রেমালের খবর, রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। দীঘায় প্রবল জলোচ্ছ্বাস। রেমালের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এখনো পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়া। এই রকম একের পর এক খবর বারবার সামনে উঠে আসছে। এই মুহূর্তে আপনারা সমুদ্রের ছবি দেখতে পাচ্ছেন এবং সেখানেও প্রবল জলোচ্ছ্বাস। গতকাল রেমালের প্রভাব দক্ষিণবঙ্গে আছড়ে পড়ার পরই কিন্তু কলকাতার বিভিন্ন প্রান্ত জলমগ্ন হয়ে পড়ে। বৃষ্টি এখনো পর্যন্ত অব্যাহত, শহর কলকাতা জলে ভাসছে। এবার আমরা নজর রাখবো হিঙ্গলগঞ্জের দিকে। হিঙ্গলগঞ্জে সেখান থেকে আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে, শ্যাম বিশ্বাস, এবং সেখানে বহু মানুষ আশ্রয় নিয়েছে। এই মুহূর্তের শ্যাম, কি পরিস্থিতি? দেখো, হিঙ্গলগঞ্জ বিধানসভার যে হাসনাবাদ ব্লকের পূর্ব ঘূর্ণি, অর্থাৎ এই যে নদী বাঁধের যে আশঙ্কা প্রকাশ করছে গ্রামবাসীরা, যার কারণে কিন্তু তারা কিন্তু বাড়িঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। দেখো, এখানে 300-র অধিক ত্রাণ শিবিরে গ্রামবাসীরা আশ্রয় নিয়েছে। এখানে তাদের খাওয়া দাওয়া এবং সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। এই স্কুল বাড়িটার উপরে আশ্রয় নিচ্ছে। তারা কিন্তু আশঙ্কা প্রকাশ করছে যে রেমালের যে তাণ্ডব, গতকালকে যে তাণ্ডব চালিয়েছে এই গ্রামের মধ্যে, তাতে করে একাধিক বাড়িঘর তারা নদীর জল উঠে তারা প্লাবিত হয়ে গেছে, যার কারণে তারা কিন্তু এই ত্রাণ শিবিরে আশ্রয় নিচ্ছে। দেখো, আমি এই ত্রাণ শিবিরে যারা আছে এখানে যেসব গ্রামবাসীরা রয়েছে, দেখো বিড়িবাঁধ, যেখানে বিড়ি বেড়া কাজ চলছে, তারা কিন্তু তারা রোজগার বন্ধ রাখেনি, তারা বিড়ি বেড়া কাজ চলছে। এবং বিড়িবাঁধ যে ঘরের যেসব মহিলারা রয়েছেন, তারা এখানে বেশিরভাগ মহিলা এবং শিশুরা রয়েছে, তারা এখানে আশ্রয় নিচ্ছে। আশ্রয় নেওয়ার পাশাপাশি নিচে কিন্তু রান্না বান্না হচ্ছে এবং গ্রামের মানুষজন উৎসাহিত হয়েছেন। এখানে তারা এখানে আপনাদের এই যে এখানে যে যারা রয়েছে, যারা রয়েছে ঝড় আসে ভয়াবহ, এবং আমফান ঝড়, বুলবুলি ঝড়, ফণি, যশ, সমস্ত ঝড়গুলো আমাদের উপর যখনই ঝড় আসে তখন আমরা আতঙ্কগ্রস্ত হয়ে যাই। আমরা পূর্বখনি 12 নম্বর বুথের পক্ষ থেকে আমরা আগে থেকে ব্যবস্থা নিয়ে এদেরকে আশ্রয় শিবিরে নিয়ে আসি এবং সেই শিবিরে এনে পারি সীমিত সমতার মধ্যে দিয়ে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করি। সরকারের দিক থেকে কতটা সুবিধা পাচ্ছে বা সরকার কিভাবে, যে প্রশাসন যারা আছে গ্রামের, যে প্রশাসন যারা নজর দিতে দেখছেন, নদী বাঁধের অবস্থা খারাপ এবং বিগত দিনে দেখা গেছে, যা বললেন যে আমফান এবং ইয়ার্সে যেসব ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব মানুষ কি ক্ষতিপূরণ পেয়েছে না পায়নি? যা যদি ক্ষতিপূরণ পায় তাহলে কেন ত্রাণ শিবির 5,000 টাকা আর 20,000 টাকা পেয়েছিল ঠিকই, কিন্তু তাছাড়া সমস্যা এবং যাওয়ার পরে যে এই যে বৃষ্টি, মুহুর্মুহু যে বৃষ্টি হচ্ছে এবং ঝোড়ো হাওয়া বইছে, এখানে কতটা আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা প্রচুর আতঙ্কগ্রস্ত। যে কোনো মুহূর্তে নদীর বাঁধ ভেঙে যেতে পারে, তাহলে আরো এখানে মানুষ আরো বিপদগ্রস্ত হবে। সেই জন্য ভয় পাচ্ছে বাড়িতে যেতে, এবং প্রত্যেকটা মানুষের এই মুহূর্তে তারপরে হলে তারা অন্তত কিছুটা মাথার উপর একটা আশ্রয় নিতে পারবে, মাথার উপর একটা ছায়া থাকতে পারবে। দেখছিলাম আপনারা বাজার করে নিয়ে আসছেন, বাজার কি আপনারা কি চাঁদা তুলে করছেন না কি? আমরা যারা এলাকাবাসী, যারা একটু বিশিষ্ট ব্যক্তি, আমরা সবাই মিলে একটা কালেকশন করে এই ব্যবস্থাটা করেছি। আমাদের ভিডিও কালকে এসেছেন, আপনারা দিয়ে গেছেন, যেহেতু নির্বাচন চালু আছে এখন জানি ঘটেছে। একেবারে বোঝাই যাচ্ছে যে এখনো পর্যন্ত যে সমস্ত মানুষ আশ্রয় রয়েছেন তাদের ব্যবস্থাও নেওয়া হচ্ছে তাদের জন্য। হিঙ্গলগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস। রেমালের দাপট, আপনারা ফ্রেজারগঞ্জের ছবি দেখতে পাচ্ছেন, একদিকে খুলনা বাংলাদেশের ছবি দেখতে পাচ্ছেন, সেখানেও জলমগ্ন, চট্টগ্রাম জলমগ্ন, বকখালিতে যে প্রবল ঝোড়ো হাওয়া বয়েছিল সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। বাংলাদেশের চট্টগ্রামের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে কাঁচা বাড়িঘর যে সমস্ত রয়েছে সেগুলো উপড়ে পড়েছে, জলমগ্ন,
চট্টগ্রাম। তার পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরেছি বাংলাদেশের খুলনা, সেখানেও প্রবল জলোচ্ছ্বাস দেখতে পাচ্ছেন। সাধারণ মানুষ যারা আছেন, এখানে বসবাস করেন যে সমস্ত মানুষ, তারা চরম বিপদের মধ্যে রয়েছেন। একাধিক জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আজ নদিয়া মুর্শিদাবাদে ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে, জারি করা হয়েছে লাল সতর্কতা। কলকাতা 2 24 পরগনায় অতি ভারী বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, ছিঁড়েছে বিদ্যুতের তার। জলমগ্ন মিন্টো পার্ক, সিআইটি রোড, ঠনঠনিয়া, কালীবাড়ি, কলেজ স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ। দুর্ভোগ চরমে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেজারগঞ্জের ছবি, সেখানে কি পরিস্থিতি। তার পাশাপাশি বকখালির ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। বকখালিতেও প্রবল জলোচ্ছ্বাস। বাংলাদেশের খুলনার ছবি দেখতে পাচ্ছেন, সেখানেও জলমগ্ন খুলনা। তার পাশাপাশি তুলে ধরেছি বাংলাদেশের চট্টগ্রামের ছবি। একেবারে বাড়িঘর যে সমস্ত রয়েছে সেইগুলোও ভেঙে গিয়েছে।